ভাইরে কি আর কম দুঃখের কথা, দেশে থাকতে আমি নিজের অনেক বড় পণ্ডিত মনে করতাম, বুঝছেন নি? বিদেশে আইসা দেখলাম বাইরে আশপাশে যত পণ্ডিত, হ্যাঁ, ওদের আমি ধারের কাছেও কিছু না, ওদের নখের সমানও আমি না। তো আপনারা যারা নতুন বিদেশ হবেন ভাই, হ্যাঁ, একটু বুঝে শুনে চলবেন, আগে থেকে সতর্ক থাকবেন, এইসব পণ্ডিতদের সাথে পারা যায় না, বুঝছেন নি? কারণ এরা এত পরিমাণ চালু, এদের কাছে শিয়াল পণ্ডিতও ফেল। ঠিক আছে, আপনি আসেন, আসার পরে বুঝবেন যে আপনার আশপাশে যে পুরান লোকগুলো আছে তারা যে কত বড় মাপের খেলোয়াড়। ঠিক আছে, আমিও দেশে থাকতে অনেক পণ্ডিত হতাম নিজেরে, কিন্তু এখন আইসা দিয়ে যায় রে, ওদের কাছে তো আমি পুরা বলদ। ওদের চালাকি দেখে নিজেরা বলদ বানায় নিজের কাছে। এই হলো অবস্থা। যারা নতুন লোক আসবেন ভাই, পুরান লোকদের কাছে ভীষণ সাবধানে থাকবেন। হ্যাঁ, হিসাব করে, মানে অতিরিক্ত পিরিতে করার দরকার নেই। কাজ আছে কথা বলবেন, কাজ নেই কথা বলবেন না। এখানে আমি নির্দিষ্ট করে কাউকে বলছি না যে শুধু বাঙালির এই বেশি চালু, এখানে ভাই সবাই, মানে পুরাতন লোক বলতে হলো কথা, হচ্ছে না, সেটা পাকিস্তানি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, মাসরি হতে পারে, যেটাই হোক, পুরাতন লোক মানেই আমি দেখছি যতগুলো পুরাতন সবগুলাই ভীষণ চালু। এক একটা মনে করেন, কি আর বলবো, সমস্যা নেই, আপনারাও আস্তে আস্তে থাকতে থাকতে ইনশাল্লাহ চালু হয়ে যাবেন। কিন্তু টিকে থাকাটা হলো মেইন। ওদের জ্বালা যন্ত্রণায় টিকে থাকাটাই অনেক মুশকিল, বুঝছেন? দেখা যাবে আপনি কিছু করবেন না, ওই যে কথাই আছে না আমাদের বাংলাদেশে, যে এক হাতে তালি বাজে না, কিন্তু এখানে বাজে ভাই। এখানে আপনি কিছু না করলেও আপনার বদনাম বার করবো, না করলেও আপনার পিছে বাইজা থাকবো, না করলেও আপনারা জ্বালাইবো যেন আপনি না থাকতে পারেন, বুঝছেন? আর মানে এমন ভাব করে যে ওরা বড়, এক একটা পুরান লোক বড় নেতা, ওদের পাচাইটা চলতে হবে আপনার, নয়তো টিকতে দিব না এখানে। এই হলো অবস্থা।